রাশি, রাশি কে ফোন করেছিল বলো? রাশি কে ফোন করেছিল? রাশি এরকম ভাবে চলে গেল কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না মিস্টার ভাদুরী। মানে দাদা ভাই কে ফোন করেছিল নতুন বৌদিকে? কে ফোন করেছিল আমি দেখছি, দাঁড়াও। লিসেন লিসেন, হ্যালো, আপনি যেই বলুন, আপনি আমাকে প্লিজ একটু পরে ফোন করুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? দাদা ভাই কে ফোন করেছিল কিছু বুঝলে? শীর্ষা ভাদুরী। কি? শীর্ষা? ছোট মা, ছোট মা, আমি জানতাম, আমি জানতাম পিসিমণি ছোট মা আমাদের কাউকে ছাড়বে না, একে একে আমাদের সবাইকে শেষ করে দেবে, সবাইকে, আমাদের সবাইকে শেষ করে দেবে। কি কি ব্যাপার? কি মানে কি হয়েছে? আরে ওই বলছে কিছুক্ষণ আগে রাশিকে নাকি শীর্ষা ফোন করেছে। হ্যাঁ, উজ্জ্বল তো ফোন করে কি বললো? আমার মন বলছে যে রাশিকে শীর্ষা মিলির ব্যাপারে কিছু একটা বলছিল। মিলি? তার মানে এই সব কিছুর পেছনে শীর্ষার হাত? হ্যাঁ পিসিমণি, শুধু এই সব কিছুর পেছনে কেন, আরো অনেক কিছুর পেছনে শুধু শীর্ষা ভাদুরী হাত আছে। হ্যাঁ, কিন্তু মিলির ক্ষতি করে শীর্ষার কি লাভ? লাভ আছে, লাভ আছে। মিস্টার ভাদুরী এটা কেন বুঝতে পারছেন না? মিলির ক্ষতি মানেই হচ্ছে রাশির ক্ষতি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আর রিক যা যা করছে সব কিছু শুধু শীর্ষা ভাদুরীর ইনস্ট্রাকশনে। সেটা আমার বাচ্চা চুরির থেকে আপনাদের সেন্সলেস হওয়ায় সব কিছু শীর্ষা ভাদুরীর প্ল্যান, আর রিক সেই অনুযায়ী রিয়্যাক্ট করছে। রিক? কি বলছো কি তুমি? এত ভালোবাসা, এত বিশ্বাস, তারপরেও রিক এগুলো? আমি তো বারবার বলেছিলাম না যে রিক পাল্টাতে পারে না, রিক পাল্টাতে পারে না, কিন্তু সেই সত্যি শীর্ষা জেলে বসেও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওর হাত থেকে কি আমাদের কোনোদিন মুক্তি নেই? না পিসিমণি, এরকম চলতে দেওয়া যায় না। আর আমি একটা ব্যবস্থা করবই এবার। কিন্তু কি ব্যবস্থা করবে তুমি? তুমি প্রমাণ করবে কি করে যে শীর্ষা জেলে বসে এগুলো করছে? সেটা মিস্টার ভাদুরী আপনি আমার উপর ছেড়ে দিন না। এতদিন শীর্ষা জেলে বসে অনেক চালাকি করেছে, এবার আমি ওনার জন্য এমন একটা প্ল্যান লে ডাউন করবো যে উনি নিজের জালে নিজেই জড়িয়ে যাবেন, আর এটাও বুঝতে পারবেন না যে কি করে জড়ালেন। রিক, রিক তুমি কোথায়? আমাকে এভাবে একা ফেলে তুমি কোথায় চলে গেলে? তুমি তোমার কথা দিয়েছিলে যে আমায় একা ফেলে কখনো কোথাও যাবে না, তাহলে কোথায় চলে গেলে তুমি? কোথায়? না, এটা খেয়ে নিয়ে আমায় উদ্ধার করো, এর বেশি এখানে কিছু জুটবে না, আমি বলে দিই। আমার খিদে নেই। দেখো বাপু, আবার পরে বলো না আমার শাশুড়ি আমার না খাইয়ে অত্যাচার করেছে। যদি এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আরে না, ধরো, আমার অনেক কাজ আছে, ধরো ধরো। রিক ফেরেনি তো ফিরলে তো তাকে দেখতেই পেতে, তাতে তো তোমার কোনো হেলদোল দেখছি না। মাইয়া বেশ তো আছো, গত নারী তো একটু হাঁটা চলাও করছো না। আমার হয়েছে যত জ্বালা। আমার ছেলেটাকে যে তোমার কি দেখে পছন্দ হয়েছে কে জানে। ধরো, ভালো লাগে না। রিক তুমি কোথায়? কেন তুমি আমার কাছে আসছো না? আমার তো তুমি ছাড়া কেউ নেই। ফিরে এসো রিক, ফিরে এসো। একদম দেবে না, প্রশ্রয় দিও না। মাথায় চড়ে বসলে আর নামতে চায় না। এর আপনার তোর চাইছি রুটি দেবো না কেন? আমি আছো, তাই করো। আমি এভাবে বিয়ে করতে চাইনি, কিন্তু কাল যা হয়েছে তারপর
আমি তোমাদের কাছে কি করে ফিরে যেতাম? আমি জানি আমার কথা তোমরা কিছুতেই বিশ্বাস করবে না। আমার ফেরার যে আর কোনো উপায় ছিল না। আমার জন্য রিকের কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোমাদের কথা খুব মনে পড়ছে। তোমরা আর কোনোদিনও আমায় ভালোবাসবে না আমি জানি। অবশ্য আমি তোমাদের ভালোবাসার যোগ্যও নই। তোমরা আমাকে ভুলে যেও। ব্যাপারটা বিশ্বাস আর অবিশ্বাসের নয় রিজু, আমি নিজেই মেন্টালি প্রিপেয়ার্ড নই। আমার কাছে এখন ইলেকশনটাই ইম্পর্টেন্ট, আবার আমার মাথাতে অন্য কিছু ঢুকছেও না। অশ্মি, আমি তোমাকে এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে বলছি না। আমি শুধু আমার মনের কথাগুলো জানিয়েছিলাম তোমাকে, ব্যাস। আমি বুঝতে পারছি, কিন্তু দেখো আমি এখন অন্য কিছু নিয়ে ভাবতেও চাইছি না। আমার কাছে ইলেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট, আর যে করেই হোক আমাকে এটা জিততেই হবে। তুমি অবশ্যই জিতবে অশ্মি, তুমি এরকম কেন ভাবছো? না রিজু, ব্যাপারটার আগের মতো অতটা ইজি নেই। রাশি যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে তো একটু টেনশনেরই ব্যাপার। দেখো অশ্মি, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটায় কোথাও একটা গন্ডগোল হচ্ছে, কোনো একটা ভুল হচ্ছে। ভুল? তাহলে এই যে এই পেপারটা ভুল, আর এই যে এই সাইনটা এটাও ভুল। অশ্মি, কাগজ কিন্তু অনেক সময় সত্যি কথা বলে না। কাগজই সত্যি কথা বলে। আর তুমি একটা জিনিস ভেবে দেখো, সেদিন রাশি যে মাঠে ওখানে পৌঁছলো, ও কি করে জানলো যে ওখানে বম ব্লাস্ট হবে? রিকের তো তুমি কোনোদিন কোনো অভাব রাখোনি দাদা। ও যখন যেটা চেয়েছে তুমি তখনই সেটা দিয়েছো। তাহলে রিক কেন? সব কেনর উত্তর হয় না গীতি। তোর প্রশ্নের কোনো উত্তরও আমার কাছে নেই। তবে আমি নিজে ভেবে একটা ব্যাপার ঠিক করেছি। কি? রিক আর মিলির এই বিয়েটা আমি মেনে নেব। এটা তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। ওদের বিয়েটা মেনে নিয়ে আমি রিক আর মিলিকে নিয়ে এসে এই বাড়িতে রাখবো। দেখ, রিক যদি মিলিকে নিয়ে বাইরে কোথাও থাকে তাহলে মিলির ওপরে কি অন্যায় কি অত্যাচার হচ্ছে সেটা আমি জানতেও পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে মিলির ওপরে হওয়া অন্যায়টা অ্যাটলিস্ট আমি আটকাতে পারবো। মানে? তুই একটা কথা ভেবে দেখ, দেখ রিক যে ভালোবেসে মিলিকে বিয়ে করেছে এটা আমি বিশ্বাস করি না। ডেফিনেটলি শীর্ষার কথা মতন কোনো একটা প্ল্যানে ও মিলিকে বিয়ে করেছে। তাই ওরা যদি আমাদের চোখের আড়ালে থাকে তাহলে কোথায় কি ঘটছে আমি কিচ্ছু জানতে পারবো না। কিন্তু
ওরা যদি আমার চোখের সামনে থাকে তাহলে মিলির উপরে হওয়া সমস্ত অন্যায়, সমস্ত অবিচারকে আমি আটকাতে পারবো। আমার চোখের সামনে থাকবে ওরা। এটা কিন্তু তুমি ঠিক বলেছো দাদা। এতে করে রাশিও একটু নিশ্চিন্ত হবে। ওর বোনটা কাছে কাছে থাকলে ওরও দুশ্চিন্তা কমবে। ও হয়তো, তবে রিক আর মিলিকে এখানে আনার আগে তুমি দাদা উজ্জ্বল আর রাশির সঙ্গে একবার পরামর্শ করে নিও, কেমন? তুই বুঝতে পারছিস না এখানে পরামর্শ করার কিছু নেই। আমি যা করছি রাশির ভালোর জন্য করছি। তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা, মিলি যদি বাইরে থাকে, ওর উপরে যদি কোনো অন্যায় হয়, কোনো অত্যাচার হয়, ওর যদি কোনো ক্ষতি হয়, তাহলে তো রাশি আমার পাগলের মতন ঘুরে বেড়াবে। আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। তুমি এখানে এসেছো কেন? আমাকে তো এখানে আসতেই হতো অশ্মি। আমাকে তুমি শুধু শুধু ভুল বুঝবে, আমি তো সেটা মেনে নিতে পারবো। শুধু শুধু আমি তোমাকে ভুল বুঝিনি রাশি, আর তার প্রমাণ যে দিয়েছি সেটাও তুমি জানো। ওই যে প্রমাণ। রাশি, তুমি তুমি এটা কি করলে? এটা তো তোমার নমিনেশন পেপার ছিল। এখন আর নেই। এবার নিশ্চয়ই তুমি আর আমাকে ভুল বুঝবে না অশ্মি। তুমি ভাবলে কি করে অশ্মি আমি তোমার এগেনস্টে ভোটে দাঁড়াবো? তুমি মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছো, সেখানে আমি তোমাকে হারানোর চেষ্টা করব? এই যেন তুমি আমাকে, এই যেন একটা কাগজ আমাদের সম্পর্ক ভেঙে দিতে পারে। এতটা ঠুনকো আমাদের সম্পর্ক অশ্মি। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি শুধু এটা ভেবে। আমার চেনা অশ্মি আমাকে ভুল বুঝলো, খুব কষ্ট হয়েছে। যখন কাছের মানুষগুলো ভুল বুঝে দূরে সরে যায় তখন খুব কষ্ট হয় অশ্মি। আসলে আমার সবকিছুই তো তোমাদেরকে ঘিরে। তোমরা খুশি থাকলে আমিও খুব খুশি থাকি। আর আমি যখন দেখি যে তোমরা কষ্টে আছো, আমারও খুব কষ্ট হয়, বিশ্বাস করো, খুব কষ্ট হয়। আমি খুব কষ্ট পেয়েছি। রাশি, রাশি, আমার খুব বড় ভুল হয়ে গেছে গো। আমি 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 সত্যি বুঝতে পারিনি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ঢিলটা একদম ঠিক জায়গায় লেগেছে। অশ্মি তো রাশির মুখ পর্যন্ত দেখতে চাইছে না। গুড, দ্যাটস এ গুড নিউজ। এরকম করেই আমি রাশির কাছের মানুষদের এক এক করে ওর কাছ থেকে টেনে নেব। আপনি নিশ্চিন্তে থাকুন, রাশির জন্য আমি একাই এনাফ। নো, রাশিকে তুমি কিচ্ছু করবে না। রাশি আমার শিকার, ওকে শেষ করবো আমি, শুধু আমি।
বাট তার জন্য আমাকে এখান থেকে বেরোতে হবে রিটা। নতুন কিছু প্ল্যান করতে হবে। আমি আপনার লয়ারকে আমার সঙ্গে নিয়ে এসেছি, আপনি আসুন। কি খবর? ম্যাডাম আমার আর একটু সময় দরকার। ও নো! আর কত টাইম দেবো আপনাকে? অনেক টাইম দিয়েছি। আমি তো আপনাকে বারবার বলেছি আপনি যত টাকা লাগে নিন, কিন্তু আমাকে এখান থেকে বার করুন প্লিজ। ম্যাডাম এটা ঠিক টাকা পয়সার ব্যাপার নয়। তাহলে কিসের ব্যাপার? কিসের ব্যাপার? যেটার ব্যাপার সেটা করুন। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যান, কিন্তু আমাকে এখান থেকে বার করুন। আমি দেখছি ম্যাডাম। দেখাশোনাটা এবার একটু তাড়াতাড়ি করুন, অনেক দিন হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি এখান থেকে বেরোলে আপনি এত টাকা পাবেন, এত টাকা পাবেন, শুধু আপনি কেন, আপনার নেক্সট 7 জেনারেশন বসে বসে খাবে। ম্যাডাম আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন। আসছি ম্যাডাম। আমিও তো আছি, আমি দেখছি কিভাবে আপনাকে এখান থেকে যত তাড়াতাড়ি বার করা যায়। প্লিজ রিটা, প্লিজ ডু সামথিং প্লিজ। ডোন্ট ওয়ারি, আমি এখন আসছি। সব কিছু প্ল্যান মাফিক করতে হবে। প্রথমে অশ্মির কেসটাকে চেক দিতে হবে, তারপর রাশি তুমি ক্লিন বোল্ড, কেউ আটকাতে পারবে না। কিচ্ছু হয়নি। চলো। কোথায়? ভাদুরী নিবাস। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। ভাদুরী নিবাসে? আর আসি, ভাদুরী নিবাসে আমার থাকাটা পসিবল নয়। কেন অশ্মি? দেখো মিস্টার ভাদুরী আমার অপোনেন্ট পার্টি, আমি ওনার বাড়িতে যেতে পারবো না। না, আমি সবই বুঝলাম, কিন্তু এখন যা সিচুয়েশন, এর মধ্যে তোমাকে আমি এই ফ্ল্যাটে একা তো রেখে যেতে পারবো না। এতক্ষণ ধরে আমি অশ্মিকে এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই এটা বুঝতে চাইছে না। কেন অশ্মি? তোমরা এমনি এমনি আমাকে নিয়ে এত টেনশন করো না। আচ্ছা তুমিই তো বলতে, যার কেউ নেই তার ঈশ্বর আছে। কিন্তু তোমার তো সবাই আছে, কেউ নেই সেটা তো ভুল অশ্মি। আর কি বলবো তোমায়, এখন বাড়ির যা অবস্থা, সবার মন মেজাজ খুব খারাপ অশ্মি। একে একে সবাই কিরকম দূরে চলে যাচ্ছে। কেন? কি হয়েছে? মিলি অশ্মি, মিলি। কাল আমরা হঠাৎ খবর পাই যে মিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর এত কিছু কি করে হয়ে গেল রাশি? আমি কিছু বুঝতে পারছি না, কি করে সম্ভব এটা? আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি অশ্মি বিয়েটা আটকাতে। আমার না খুব ভয় লাগছে মিলির জন্য। মিলির যে কি হবে কিছু বুঝতে পারছি না, খুব ভয় লাগছে আমার। অশ্মি, আমি সেই জন্যই বলছি, তুমি প্লিজ চলো না আমার সঙ্গে। উজ্জ্বল এটাই চায়। আসলে সবাই মিলে একসাথে থাকলে আমি একটু ভরসা পাবো মনে, আমার একটু ভালো লাগবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, বিশ্বাস কর। আপনি তো এখানে আছেন, আপনারা কথা বলুন। আমি তাহলে আসি। হ্যাঁ দাঁড়া, আপনি অশ্মিকে এভাবে একা ফেলে চলে যাবেন?
আমি বাইরে থেকে আপনাদের সব কথা শুনেছি। দেখুন, এটা তো খুব সত্যি কথা যে আমার বন্ধু দেবের মতো মানুষ হয় না। আর এটাও আমি খুব ভালো করে জানি, অশ্মির মনে দেবের জায়গা আর কেউ নিতে পারবে না। কিন্তু এইভাবে তো সারাটা জীবন কাটানো যায় না অশ্মি। দেখো, তুমি তো নতুন করে সবকিছু শুরু করলে, নিজের জীবনটাও একবার নতুন করে শুরু করে দেখো না। নিজের কথা না ভাবো, দেবশ্মীর কথা ভেবে প্লিজ অশ্মি। রাশি, আমার একটু সময় দরকার। বেশ, তুমি তোমার সময় নাও। আজই আমি উজ্জ্বলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। তারপর আমরা নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব।